আজকের ভিডিওতে আমরা সাত সন্দীপ কলেজ থেকে অর্থাৎ শিবের হাট যাব। তারপর শিবের হাট থেকে আমরা এভাবে ধূপার হাট যাব। তারপর আমরা ধূপার হাট থেকে বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় পর্যন্ত গিয়ে দাঁড়াবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সো আমরা এখন বর্তমানে শিবের হাট থেকে রওনা দিলাম। চারপাশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা বেকুল হয়ে পড়লাম। সো আমরা এখন গাড়িতে আছি। অটো ভাড়া নিয়েছে মাত্র 20 টাকা করে জনপ্রতি, শিবের হাট থেকে বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় পর্যন্ত। সো আমাদেরকে ওভারটেক করে একটি গাড়ি গিয়েছে। এখন আমরা ভিডিওটার একটু স্পিড করে দিয়েছি যাতে খুব দ্রুত সময় শেষ করতে পারি, আপনাদের যাতে বিরক্ত না লাগে। সো দেখতে পাচ্ছেন চারপাশের অপরূপ সৌন্দর্য, এমন দৃশ্য খুব কম সময় দেখা যায়। সো ফসলের মাঠ, গাড়ি চলতেছে কত সুন্দর করে, রোমাঞ্চকর দৃশ্য। দোকানগুলো যেন অনেক পুরাতন হতেই পারে, কারণ গ্রাম অঞ্চলে দোকানপাট এর চেয়ে কোনো সৌন্দর্য হয় না। রাস্তার দুধারে ট্রেনের দোকান রয়েছে, গাছপালা, অপরূপ সৌন্দর্য। কিছু কিছু দোকান বন্ধ রয়েছে, কিছু কিছু দোকান খোলাও রয়েছে। এইভাবে একাধারে চলছে অসম্ভব সৌন্দর্যর প্রকৃতির লীলাভূমি। এক পায়ে দাঁড়িয়ে আছে খেজুর গাছ, তাল গাছ, কলা গাছ, কাঁঠাল গাছের মতো বৃহত্তর গাছগুলো। এখানে মানুষের জীবনযাত্রা খুবই সামান্য হলেও সন্দ্বীপের মানুষ তাদের জীবনযাত্রার সাথে এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। সমুদ্রের পাড়ে, সমুদ্রের দ্বীপে বাস করা মানুষরাই জানে একটা দ্বীপ থেকে শহর অঞ্চলের যাত্রা তাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। সো দেখতে পাচ্ছেন নানান রঙে, নানান ঢঙে, নানান ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মানুষের জীবনযাত্রার কত কাহিনী। শহরের মানুষরাই জানে একমাত্র গ্রাম অঞ্চলের মানুষরা কত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। গ্রাম অঞ্চলের মানুষদের জীবনযাত্রা মাত্র প্রকৃতির অপরূপ সৌন্দর্যের উপর নির্ভর করে। ফসল ফলায়, গবাদি পশু চাষ করে, গাছ রোপণ করে, শস্য বীজ বুনে ধান রোপণ করে, এগুলো আবার পর্যকালক্রমে বিক্রি করে, এগুলোয় তাদের জীবনযাত্রার মান উন্নত করে তোলে। সো এখানের মানুষ একে অপরকে হিংসা করে, আবার মাঝের মধ্যে একে অপরকে ভালোবাসে। এখানের মানুষদের হিংসার কারণ হচ্ছে মহিলারা সবসময় এখানের হিংসুটে টাইপের হয়, এরা একে অপরের সাথে হিংসাতে শুরু করে। সো দেখতে পাচ্ছেন আমি যেখানে ভয়েস দিচ্ছি তার আশেপাশের মানুষরা কীভাবে হিংসাক্রমে একে অপরের সাথে গ্যাঞ্জাম করে চলেছে। এখানের মানুষ বেশিরভাগ সময় কৃষিকাজের সাথে তাদের জীবনকে নির্যাতনে ঝাঁপিয়ে দেয়। এখানের মহিলারা এমনভাবে ব্যবহার করে যাতে তারা পৃথিবীর সবচেয়ে বড় হতভাগা, নির্যাতিত জাতি, কিন্তু বাস্তবে তাদের চেয়ে সুখী কোনো মানুষ হয় না। তারা নিজেদেরকে খুবই গর্ববোধ করলেও তাদের ভিতরে রয়েছে হিংসা। তারা একে অপরের ভালো চায় না, তারা একে অপরের সাথে হিংসাক্রমে বেঁচে থাকে। এটা হচ্ছে মানুষদের হিংসাত্মক জীবন। তাই যারা সন্দ্বীপবাসী আছেন, মহিলাদের ক্ষেত্রে নিজেরা একটু সতর্ক থাকুন। ক্রমে স্থান কাল পাত্রভেদে মানুষদের চাহিদা দিন দিন বাড়তেই থাকে। সো আমি এখন বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে একটা গ্রামীণ পরিবেশে অন্তর্ভুক্ত একটি দ্বীপ। এই দ্বীপের মানুষ লোকালয়ের সাথে তেমনটা বসবাস করতে পছন্দ করে না। তারা সভ্যতার ইতিহাস থেকে অনেক দূরে বসবাস করে। সভ্যতার ইতিহাস সম্পর্কে তারা জানে না এখনো। তারা শুধু চিনে কারেন্ট বা বিদ্যুৎ। তারা এখনো চিনে না ডিস কি, অর্থাৎ সিরিয়াল কি, হিন্দি সিনেমা কি। তারা এখনো চিনে না ওয়াইফাই কি। তারা এখনো এআই সম্পর্কে জানে না। তারা এখনো জানে না কিভাবে ইন্টারনেটের মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে উন্নত করে। তারা এখনো জানে না কিভাবে ইন্টারনেট থেকে মানুষ লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে।
তারা এখনও জানে না শেয়ার ব্যবসা কী, তারা এখনও জানে না রাজনীতি কাকে বলে, তারা এখনও জানে না ক্ষমতা কাকে বলে। তারা শুধু একচেটিয়াভাবে একটি ক্ষমতাকে আগলে ধরে জীবনযাপন করে। যেমন কিছুদিন আগে এখানে বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগের কোনো চিহ্ন নেই, সমস্ত ছেলে সবগুলো বিএনপি। আবার এইভাবে ক্ষমতার বদলে তারা তাদের দল বদলাতে থাকে। একজন অন্যজনকে বিনা কারণে মারতে থাকে, একজন অন্যজনের সাথে বিনা কারণে ঝগড়া করতে থাকে। আজকের মারামারি 10 বছর পর এটা নিয়ে আবার মারামারি শুরু হয়। এখানকার মানুষ মনের মধ্যে হিংসাকে রোপণ করে থাকে। তাই স্থানকাল পাত্রভেদে যেখানে যাবেন না কেন অবশ্যই জীবন সম্পর্কে বেছে নেবেন। এখানের মানুষ একে অপরকে ভালোবাসতে জানে না। এই দ্বীপের মানুষ একে অপরকে সম্মান করতে জানে না। ছেলেরা যতটুকু একে অপরকে সম্মান বোধ করে তার চেয়ে বেশি 3 গুণ ঘৃণা করে নারীরা। তারা একে অপরকে প্রচুর পরিমাণে ঘৃণায় অন্তর্ভুক্ত। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, তবে এই দ্বীপটিকে গড়ে তুলেছে রাজপ্রাসাদের সমান। এখানের মানুষ প্রকৃতির সাথে বসবাস করে। সো এখন বর্তমানে আমি একটু আগে গেলে দোপার হাটে আসব। সো দোপার হাট হচ্ছে এমন একটি হাট যেখানে প্রাচীনকাল থেকে মানুষ বসবাস শুরু করেছে একটি জনপদ হিসাবে। এখানে একটু পরপরই হাট বসে। সো এখন বর্তমানে দোপার হাটে যেহেতু আছি, সো এখানকার জীবনযাত্রা মান সম্পর্কে আপনারা জানতে পারবেন। সো দেখতে পাচ্ছেন দোপার হাটের রাস্তার দুপাশে অনেকগুলো দোকানপাট। ওইখানে রয়েছে চায়ের দোকান, বাজা মালের দোকান, সেলুনের দোকান। তবে কৃষকদের অন্যতম পেশার দোকান হচ্ছে তাঁত শিল্প এবং কামার কুমারের দোকান। এখানে বেশিরভাগ দোকানে কামার কুমারের সব সরঞ্জাম পাওয়া যায়। এইটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী দোপার হাট। এই হাটে সব ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র এই এলাকারই জন্য। সো এখানের মানুষ বসবাস করে তাদের জীবনযাত্রাকে উন্নত করার জন্য। সো এখানকার জায়গাগুলোর দাম একটু হালকা বেশি হতে পারে অন্য অন্য জায়গার তুলনায়। এখানকার মানুষ তাদের নিজের হাতে তৈরি করা বিভিন্ন আসবাবপত্র বিক্রি করতে আনে, যেগুলো তারা কঠোর পরিশ্রম দিয়ে সাধনা দিয়ে তৈরি করে থাকেন। এগুলো অর্থের জন্য তারা বিক্রি করে ফেলেন। এখানকার আমি এখন পর্যন্ত কোনো বাস চলাচল করতে দেখিনি। এখানের মানুষ অটো এবং হুন্ডা, সিএনজি এই 3টা দ্বারা তারা যাতায়াত করে থাকে। এখানে কোনো কার মাইক্রো চলতে আমি দেখিনি। তবে এখন বর্তমানে যেহেতু ফেরি দিয়েছে, তাই এখানকার মানুষ ফেরি দিয়ে একটু চলাচল করে। সো এখন আমি মসজিদের পাশে আছি। মসজিদে কত সুন্দর করে বলে দিয়েছে এখানে পোস্টার লাগানো নিষিদ্ধ। সো আমি এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সো আমাকে ওভারটেক করে কতগুলো স্কুটার যাচ্ছে এবং কতগুলো মানুষ আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি দেখতেই একটু কেমন জানি অস্বস্তি ফিল করছি। এখানে মিষ্টির দোকানের মিষ্টিগুলো প্রচুর পরিমাণের মজাদার। এখানের মিষ্টিগুলো সবগুলো দুধ দিয়ে ছানায় দিয়ে তৈরি করা হয়ে থাকে। এখানের প্রতিটি চায়ের মূল্য 10 টাকা, রং ছাড়ার মূল্য 5 টাকা। এখানের আসবাবপত্রের দাম খুবই বেশি অন্যান্য তুলনায়। এখানে 1 কেজি কমলার দাম আপনি শহর থেকে নিতে পারবেন মাত্র 250 টাকায় কিংবা 40 টাকায়। এখান থেকে নিতে হবে 380 টাকায় কিংবা 90 টাকায়। সো বুঝতেই তো পারতেছেন এখানে সব জিনিসের দাম বেশি, কারণ এখানে জিনিস শহর থেকে আসে। সো এখানের মানুষের জীবনযাত্রা সামান্য নিচুর ডালের মতো। এখানের মানুষ বেশিরভাগ সময় সাইকেল দিয়ে চলাচল করে। তারা তাদের নিজস্ব হুন্ডাকেও ব্যবহার করে। এখানে সবগুলো হুন্ডাতে আমি নাম্বার প্লেট ছাড়া দেখেছি। এখানে যতগুলো হুন্ডা দেখেছেন, স্কুটার দেখেছেন, বাইক দেখেছেন, কোনো বাইকে আমি আজ পর্যন্ত নাম্বার প্লেট দেখিনি। সবগুলো নাম্বার প্লেট ব্যতীত, অর্থাৎ একজনের জিনিস অন্যজনে চুরি করে নিয়ে বিক্রি করতে ফেলতে পারে। সো এটা হচ্ছে সেই স্থান যেখান দিয়ে আমি একটা সময় পলায়ন করেছিলাম। সো এই স্থান দিয়ে আপনি সোজা মগধারে চলে যেতে পারবেন। এই ভেড়াগুলো আমরা একটা সময় কেনার জন্য বলেছিলাম, উনি আমাদের কাছে বিক্রি করেনি। আমরা 8,000 পর্যন্ত বলেছিলাম, উনি দেয়নি। সো আমরা এখান থেকে সামনে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো অপরূপ সৌন্দর্য, লীলাভূমি, আমাদের মনটা যেন ভরে গিয়েছে। সামনে একটু পর আমরা আমাদের গন্তব্য পৌঁছে যেতে পারি। তবে কিন্তু আমরা এই গন্তব্য কখনো ভুলব না, কারণ এটি আমাদেরকে স্বস্তি দেয়, আরাম দেয়, সচেতনতা বোধ কিছু
সৃষ্টি করে আমাদের মনে, সৃজনশীলতা কিছু সৃষ্টি করে থাকে। সো এই রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে সবজি গাছ রোপণ করা হয়েছে, কারো সবজিতে কেউ হাত দেয় না, এমন একটি পরিবেশ পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। তো দেখতে পাচ্ছেন কতগুলো পেঁপে গাছ পেঁপে ধরেছে প্রচুর পরিমাণের, কিন্তু কেউ কারো পেঁপে ধরে না। সো আমরা অবশেষে আমাদের গন্তব্যের স্থলে পৌঁছে গিয়েছি। আমরা এখন বদিউজ্জামান স্কুলে নেমে যাব, গাড়ি একটু পর ব্রেক করবে। সো আমাদের সিস্টেম আমরা এখান থেকে শুরু করি, আবার নতুনভাবে আমরা শিবের হাটে চলে আসি। সো শিবের হাট থেকে আমরা এখানে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করার পর আমরা আমাদের গন্তব্যস্থল থেকে রওনা দিয়েছিলাম। তো আমরা এখন ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি, যাতে আমরা খুব তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে সব কিছু আপনাদেরকে আবার নতুনভাবে বর্ণনা করতে পারি। সো রাস্তার দুপারে আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন ঢেলে দিয়েছে এই দ্বীপে। প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য এখানে দিয়েছে, সবাই এখান থেকে তার অপরূপ সৌন্দর্য তো উপভোগ করছে। রাস্তার দুপাশে কিছু কিছু জায়গায় কবরস্থান রয়েছে, কিছু কিছু জায়গায় ফসল ফলাদির গাছ রয়েছে, কিছু কিছু জায়গায় রয়েছে উন্নয়নের ছোঁয়া। সো এখানের উন্নয়ন মানে এক ধরনের রাজনীতি, এখানের উন্নয়ন মানে একে অপরের সাথে হিংসা করা, এখানের উন্নয়ন মানে একে অপরের রাস্তার উপর দিয়ে পার হতে না দেওয়া। সো বুঝতেই তো পারতেছেন। সো এখন আমরা আরেকটু এগিয়ে যাই, কিছু তাল গাছ দেখতে পেয়েছি, অপরূপ সৌন্দর্য তাল গাছগুলো ঘিরে ধরেছে প্রকৃতিকে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রাস্তার দুপাশে কিছু দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো যেন তাদের স্মৃতিকে বহন করে। আর একটু এগিয়ে গেলে আমরা কিছু প্রকৃতির সৌন্দর্য রাস্তার দুপাশে সারি সারি গাছগুলো দেখতে পাচ্ছি, যে গাছগুলো আমাদেরকে আমাদের অতীতের এবং বাপদাদাদের আমলের কিছু স্মৃতিকে মনে করি, যে দাদারা কিন্তু একটা সময় এই রাস্তা দিয়ে মাটির সাথে তাদের পায়ের সাথে কানেক্টেড ছিল। সো এটাই হলো স্মৃতি। তো একটি গান করার চিন্তা ভাবনা করলাম, এভাবে আর কতদিন চলছে চলবে যেভাবে, চলো না হেসে উঠি খাঁটি বাংলা রে উৎসবে, খাঁটি বাংলা রে উৎসবে। ঠিক ছুটে গিয়েছিলাম আবার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের রাস্তাটি দেখতে। সো দেখতে পাচ্ছেন এমন সুন্দর রাস্তা আমি আমার জীবনে মনে হয় আর কখনো দেখিনি। তো এমন সুন্দর রাস্তা দেখি আমার চোখগুলো কপালে উঠে গিয়েছে। তো আবারও দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু আসলে অসাধারণ, ডিগিটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর ঢালাই করা হয়েছে, অপরূপ সুন্দর করে রাস্তাটাকে নির্মাণ করা হয়েছে। সো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সন্দীপের ভাইয়ের রাস্তা। সো আপনি যদি ইন্টারনেটে চার্জ করেন সন্দীপের ভাইয়ের রাস্তা কি, সন্দীপের ভাইয়ের রাস্তা দেখতে কেমন, এই ধরনের আপনি যদি ইন্টারনেটে চার্জ করেন তাহলে অবশ্যই কিন্তু অনেক জটিল জটিল অনেক ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন। তার চেয়ে এই ভিডিওটি হচ্ছে একদম উন্নত মানের ভিডিও। সো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে সব কিছু। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন অবশ্যই, কারণ এই ভিডিওটা আমি কিছু অনেক ইনফরমেশন যুক্ত করেছি, যে ইনফরমেশনগুলো আপনি যে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে সন্দ্বীপ আসা যাওয়ার জন্য আপনার অনেক কাজে আসবে, আপনাকে অনেক হেল্প করবে। সো বুঝতে তো পারতেছেন মানে সৌন্দর্য কাকে বলে। সো সৌন্দর্য উপভোগ করার জন্য আপনার থেকে অবশ্যই কিন্তু সন্দ্বীপ আসতে হবে। তো সন্দ্বীপ আসলে কিন্তু আপনি বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, এবং কিভাবে আপনি বিপদ থেকে নিজে উদ্ধার হবেন সেই সম্পর্কিত তথ্য কিন্তু আমি এই ভিডিওটা দিয়ে দিয়েছি। কারণ আমি এর আগে একবার সন্দ্বীপ এসেছি, এখানে এসে আমি ফেসে গিয়েছি। এখানকার মানুষ কিন্তু কত ভালো না। সো আপনি যদি আসেন, সো আপনাকে যদি চিনে না থাকে, কারণ এখানে যদি শহর থেকে কেউ একজন নতুন আসে তাহলে চিনে ফেলতে পারে, কারণ শহরের এলাকার মানুষদের গেটা পারে, এখানের এলাকার মানুষদের গেটা কিন্তু অনেক আলাদা। সো আলাদা হওয়ার কারণে একজন মানুষকে শনাক্ত করা কিন্তু খুব ইজি। তো শনাক্ত করার পর যে মানে তাকে কোনো একটি নির্জন জায়গায় নিয়ে যাবে 10-12 জন ধরে। সো নিয়ে গিয়ে আপনার থেকে টাকা পয়সা মানি ব্যাগ সব কিছু নেওয়ার পর আপনার ফ্যামিলিতে কল দিবে, যেমনটা আমার সাথে হয়েছে। সো আপনার ফ্যামিলিতে কল দেওয়ার পর সো আপনার ফ্যামিলিকে টাকা পয়সা দাবি করবে। সো আপনার ফ্যামিলি যদি টাকা পয়সা দেয় তাহলে হয়তো আপনাকে ছাড়ার সম্ভাবনা থাকতে পারে। তবে এরা কীরকম থাকবে মানে এক গ্রুপ অন্য গ্রুপের কাছে হস্তান্তর করে দিবে। সো এই গ্রুপ চাইলে মেরেও ফেলতে পারে, সো এইরকম সিস্টেম আর কি। আর টাকা পয়সা না দিলে হয়তো মেরে ফেলতে পারে, যদি আপনার যদি কপাল ভালো হয়ে থাকে তাহলে হয়তো আপনি বেঁচেও যেতে পারেন। সো এগুলো হচ্ছে এখানকার মানে পরিবেশের অন্তর্ভুক্ত কিছু বিষয়। সো অবশ্যই আমি মানে আপনাকে সাজেস্ট করব সন্দীপ কখনো আসবেন না, এখানে আসা কিন্তু ভালো না, কারণ এখানকার মানুষ ভালো না। এখানকার মানুষের জীবনযাত্রা কিন্তু অতি সাধারণ হলেও এখানকার মানুষের ভেতর রয়েছে হিংসা। একজন মানুষকে খুন করার জন্য এরা 5 মিনিট দ্বিধাবোধ করবে না।
কারণ আমার কথাগুলো হয়তো আপনার ভালো নাও লেগে থাকতে পারে। যদি আপনি কখনো আসেন এখানে, যদি আপনি এখানে আসার পর যদি নিজে কখনো ফেঁসে যান, তাহলে অবশ্যই আমার কথাগুলো আপনার তখন খুবই ভালো লাগবে। সো আমি আশা করি আপনি আমার ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ইনফরমেশনটি আপনি পেয়ে যাবেন। ইনফরমেশন অনুযায়ী আপনি এখানে আসবেন না। ধন্যবাদ সবাইকে শেয়ার করার জন্য ভিডিওটি।